কিভাবে কি হলো? কিছু রাত থাকে যেগুলো শেষ হতে চায় না। লোহার দরজা, পাথরের দেয়াল, আর মাঝখানে একটা মানুষ যার চোখে ঘুম নেই, বুকে শান্তি নেই, আর মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে বারবার, আমি কি সত্যিই অপরাধী? এই মানুষটার নাম অনিক। কয়েকদিন আগেও সে ছিল একদম সাধারণ। ছোট্ট চাকরি, ছোট্ট সংসার, ছোট্ট কিছু স্বপ্ন। জীবন বড় জটিল ছিল না। কিন্তু এখন সে বসে আছে একটা অন্ধকার কুঠুরিতে, কিডন্যাপ মামলার আসামি হিসেবে। যে মানুষ জীবনে কখনো কাউকে আঘাত করতে পারেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ। অনেক চোখ বন্ধ করে, মনে করার চেষ্টা করে, ঠিক কোথায় ভুল হল, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিক চলে গেল। সে কি ভুল জায়গায় ছিল? ভুল মানুষকে বিশ্বাস করেছিল? নাকি সে শুধু একটা ভালো কাজ করতে গিয়েছিল আর সেটাই কাল হয়ে গেল? বুকের ভেতর একটা চাপা ব্যথা, কারণ সে জানে সত্যিটা। সে জানে সে কেন সেখানে গিয়েছিল। কিন্তু সত্যি জানলেই কি হয়? প্রমাণ যখন অন্য গল্প বলে, তখন সত্যির দাম থাকে না। বাইরের পৃথিবী তার বিরুদ্ধে চলে গেছে। বন্ধু যারা ছিল দূরে সরে গেছে, আত্মীয় যারা ছিল মুখ ফিরিয়ে নিয়েছে। সবাই মুখে বলছে অনেক এটা করতে পারে না, কিন্তু সাথে সাথেই যোগ করছে কিন্তু প্রমাণ। এই একটা শব্দ এখন তার সবচেয়ে বড় শত্রু। তবু একজন আছে, মাত্র একজন। যখন পুরো পৃথিবী পিঠ খুঁড়িয়ে নিয়েছে, তখনও যে মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে হল বৃষ্টি, অনিকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা গভীর, খুব গভীর। বৃষ্টি শুধু একজন স্ত্রী না, সে অনিকের শেষ ভরসা। যখন সবাই সন্দেহের আঙুল তুলেছে, তখনও সে বুকে আগলে ধরেছে বিশ্বাসটাকে। একদিন বৃষ্টি আসে জেলে, চোখ দুটো লাল, ঠোঁট শক্ত করে বন্ধ, মনে হাজারটা কথা, কিন্তু একটাও মুখ। একদিন বৃষ্টি আসে জেলে, চোখ দুটো লাল, ঠোঁট শক্ত করে বন্ধ, মনে হাজারটা কথা, কিন্তু একটাও মুখ দিয়ে বেরোচ্ছে না। গড়াদের দুই পাশে দুজন মানুষ, চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই নীরবতাটাই সবচেয়ে ভারী। অনিক প্রথমে কথা বলে, গলাটা ভাঙা। তুমি কেন এলে? আমার জন্য নিজেকে শেষ করো না বৃষ্টি। বৃষ্টির চোখে পানি আসে, কিন্তু সে কাঁদে না। সে এখানে কাঁদতে আসেনি, এগিয়ে আসে। কণ্ঠ কাঁপে না। তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি। এই কথাটা অনিকের বুকে সরাসরি বিঁধে যায়, কারণ সে নিজেও জানে না সে নির্দোষ প্রমাণ করতে পারবে কিনা। কিন্তু বৃষ্টি বিশ্বাস করে, চোখ বন্ধ করে না, যুক্তি দিয়ে না,
সে বিশ্বাস করে মন থেকে, আর এই বিশ্বাসটাই অনিককে আরেকটু বাঁচিয়ে রাখে। সেই মুহূর্তেই বৃষ্টির মনে একটা সিদ্ধান্ত পাকা হয়ে যায়। শুধু অপেক্ষা করলে হবে না, শুধু কাঁদলে কিছু বদলাবে না, সত্যটা খুঁজে বের করতে হবে। কিন্তু সেই পথটা সহজ না, কারণ সেই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো নাম, মেঘলা। মেঘলা অনেকের অতীত। একসময় এই মেয়েটাই ছিল তার পৃথিবী। তাদের সম্পর্ক ছিল গভীর, কিন্তু কঠিন। ভালোবাসা ছিল, কিন্তু সাথে ছিল ভুল বোঝাবুঝিও। স্বপ্ন ছিল, কিন্তু সাথে ছিল অপূর্ণতা। আর একসময় সেই অপূর্ণতাই দুটো মানুষকে দুটো আলাদা পথে ঠেলে দেয়। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সূত্র আছে। ঠিক কিভাবে জড়িত সেটা এখনো পরিষ্কার না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। কারণ কখনো কখনো সমাধান লুকিয়ে থাকে অতীতের ধুলোর নিচে। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। রাস্তায় হালকা কুয়াশা, ধুলোর গন্ধ, আর সেই কুয়াশার মধ্যে দিয়ে একা হাঁটছে বৃষ্টি। তার চোখে ক্লান্তি, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছে নেই। সে জানে আজকের দিনটা সহজ হবে না, কারণ আজ তাকে এমন একজন মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে যাকে সে কখনো চায়নি, যার কথা মনে হলে বুকটা একটু অন্যরকম লাগে। কিন্তু এখন ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে একটাই কথা, সত্য। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি থামে। ছোট্ট একটা বাড়ি, দরজা বন্ধ, চারদিক চুপ। সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, হাত তোলে, তারপর থেমে যায়। এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই, এই দরজার পেছনে লুকিয়ে আছে অনেকের মুক্তি, আর তার নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। সে দরজায় নক করে, দরজা খোলে। মেঘলা, চোখে ক্লান্তি, মুখে একটা নির্লিপ্ততা, যেন কিছুই তাকে আর স্পর্শ করে না। দুজন মানুষ মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না। এই নীরবতাটা হাজারটা কথার চেয়েও ভারী। তারপর বৃষ্টি বলে, আমার তোমার সাথে কথা আছে। মেঘলা একপাশে সরে দাঁড়ায়, ভেতরে আসো। তার গলায় কোনো আবেগ নেই, যেন সে জানত এই দিনটা আসবেই। ঘরের ভেতরই দুজন বসে, মাঝখানে হাজারটা অপ্রকাশিত কথা। বৃষ্টি চারদিকে তাকায়, তার মনে হয় এই ঘরের প্রতিটা কোণে অনেকের স্মৃতি লুকিয়ে আছে, আর সেই স্মৃতিগুলোই আজ তার সামনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। সে নীরবতা ভাঙে। আমি জানি তুমি অনেকের উপর রাগ আছো। মেঘলা হেসে ওঠে, তিক্ত একটা হাসি। রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? তার চোখে একটা আগুন জ্বলছে, অনেক দিনের চেপে রাখা কিছু। তুমি জানো না আমি কি সহ্য করেছি। বৃষ্টি চুপ করে শোনে, বাধা দেয় না, কারণ সে বুঝতে পারছে এগুলো শুধু অভিযোগ না, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথা। কিছুক্ষণ পরে বৃষ্টি বলে, আমি সব জানি না, কিন্তু এটুকু জানি অনেক নির্দোষ। মেঘলা চুপ হয়ে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য একটা দ্বিধা ফুটে ওঠে, কিন্তু সে দ্রুত সামলে নেয়। নির্দোষ? সে ধীরে বলে, তাহলে আমি কি মিথ্যে বলছি? তার কণ্ঠে ব্যথা, কিন্তু সেই ব্যথার আড়ালে লুকিয়ে আছে একটা ভয়। বৃষ্টি সামনে ঝুঁকে আসে। তুমি সত্যটা জানো মেঘলা, তুমি জানো অনেক সেদিন তোমাকে বাঁচাতে গিয়েছিল। একদিন বৃষ্টি আসে জেলে, চোখ দুটো লাল, ঠোঁট শক্ত করে বন্ধ, মনে হাজারটা কথা, কিন্তু একটাও মুখ দিয়ে বেরোচ্ছে না। গড়াদের দুই পাশে দুজন মানুষ, চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই নীরবতাটাই সবচেয়ে ভারী। অনেক প্রথমে কথা বলে, গলাটা ভাঙা। তুমি কেন এলে? আমার জন্য নিজেকে শেষ করো না বৃষ্টি। বৃষ্টির চোখে পানি আসে, কিন্তু সে কাঁদে না। সে এখানে কাঁদতে আসেনি, এগিয়ে আসে।
কণ্ঠ কাঁপে না। তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি। এই কথাটা অনেকের বুকে সরাসরি বিঁধে যায়, কারণ সে নিজেও জানে না সে নির্দোষ প্রমাণ করতে পারবে কিনা। কিন্তু বৃষ্টি বিশ্বাস করে, চোখ বন্ধ করে না, যুক্তি দিয়ে না, সে বিশ্বাস করে মন থেকে। আর এই বিশ্বাসটাই অনেককে আরেকটু বাঁচিয়ে রাখে। সেই মুহূর্তেই বৃষ্টির মনে একটা সিদ্ধান্ত পাকা হয়ে যায়। শুধু অপেক্ষা করলে হবে না, শুধু কাঁদলে কিছু বদলাবে না, সত্যটা খুঁজে বের করতে হবে। কিন্তু সেই পথটা সহজ না, কারণ সেই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো নাম, মেঘলা। মেঘলা অনেকের অতীত। একসময় এই মেয়েটাই ছিল তার পৃথিবী। তাদের সম্পর্ক ছিল গভীর, কিন্তু কঠিন। ভালোবাসা ছিল, কিন্তু সাথে ছিল ভুল বোঝাবুঝিও। স্বপ্ন ছিল, কিন্তু সাথে ছিল অপূর্ণতা। আর একসময় সেই অপূর্ণতাই দুটো মানুষকে দুটো আলাদা পথে খেলে দেয়। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সূত্র আছে। ঠিক কিভাবে জড়িত সে, সেটা এখনো পরিষ্কার না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। কারণ কখনো কখনো সমাধান লুকিয়ে থাকে অতীতের ধুলোর নিচে। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। রাস্তায় হালকা কুয়াশা, ধুলোর গন্ধ, আর সেই কুয়াশার মধ্যে দিয়ে একা হাঁটছে বৃষ্টি। তার চোখে ক্লান্তি, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছে নেই। সে জানে আজকের দিনটা সহজ হবে না, কারণ আজ তাকে এমন একজন মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে যাকে সে কখনো চায়নি, যার কথা মনে হলে বুকটা একটু অন্যরকম লাগে। কিন্তু এখন ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে একটাই কথা, সত্য। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি থাকে। কিছু রাত থাকে যেগুলো শেষ হতে চায় না। লোহার দরজা, পাথরের দেয়াল, আর মাঝখানে একটা মানুষ যার চোখে ঘুম নেই, বুকে শান্তি নেই, আর মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে বারবার, আমি কি সত্যিই অপরাধী? এই মানুষটার নাম অনিক। কয়েকদিন আগেও সে ছিল একদম সাধারণ। ছোট্ট চাকরি, ছোট্ট সংসার, ছোট্ট কিছু স্বপ্ন। জীবন বড় জটিল ছিল না। কিন্তু এখন সে বসে আছে একটা অন্ধকার কুঠুরিতে, কিডন্যাপ মামলার আসামি হিসেবে। যে মানুষ জীবনে কখনো কাউকে আঘাত করতে পারেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ। অনেক চোখ বন্ধ করে, মনে করার চেষ্টা করে ঠিক কোথায় ভুল হল, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিক চলে গেল। সে কি ভুল জায়গায় ছিল? ভুল মানুষকে বিশ্বাস করেছিল? নাকি সে শুধু একটা ভালো কাজ করতে গিয়েছিল আর সেটাই কাল হয়ে গেল? বুকের ভেতর একটা চাপা ব্যথা, কারণ সে জানে সত্যিটা। সে জানে সে কেন সেখানে গিয়েছিল। কিন্তু সত্যি জানলেই কি হয়? প্রমাণ যখন অন্য গল্প বলে, তখন সত্যির দাম থাকে না। বাইরের পৃথিবী তার বিরুদ্ধে চলে গেছে। বন্ধু যারা ছিল দূরে সরে গেছে, আত্মীয় যারা ছিল মুখ ফিরিয়ে নিয়েছে। সবাই মুখে বলছে অনেক এটা করতে পারে না, কিন্তু সাথে সাথেই যোগ করছে কিন্তু প্রমাণ তো। প্রমাণ, এই একটা শব্দ এখন তার সবচেয়ে বড় শত্রু। তবু একজন আছে, মাত্র একজন। যখন পুরো পৃথিবী পিঠ খুঁড়িয়ে নিয়েছে, তখনও যে মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে হল বৃষ্টি, অনেকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা গভীর, খুব গভীর। বৃষ্টি শুধু একজন স্ত্রী না, সে অনেকের শেষ ভরসা। যখন সবাই সন্দেহের আঙুল তুলেছে, তখনও সে বুকে আগলে ধরেছে বিশ্বাসটাকে। একদিন বৃষ্টি আসে জেলে, চোখ দুটো লাল, ঠোঁট শক্ত করে বন্ধ, মনে হাজারটা কথা, কিন্তু একটাও মুখ। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি থামে। ছোট্ট একটা বাড়ি, দরজা বন্ধ, চারদিক চুপ। সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, হাত তোলে, তারপর থেমে যায়। এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই,
এই দরজার পেছনে লুকিয়ে আছে অনেকের মুক্তি আর তার নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। সে দরজায় নক করে, দরজা খোলে। মেঘলা, চোখে ক্লান্তি, মুখে একটা নির্লিপ্ততা, যেন কিছুই তাকে আর স্পর্শ করে না। দুজন মানুষ মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না। এই নীরবতাটা হাজারটা কথার চেয়েও ভারী। তারপর বৃষ্টি বলে, আমার তোমার সাথে কথা আছে। মেঘলা একপাশে সরে দাঁড়ায়। ভেতরে আসো। তার গলায় কোনো আবেগ নেই, যেন সে জানত এই দিনটা আসবেই। ঘরের ভেতরই দুজন বসে, মাঝখানে হাজারটা অপ্রকাশিত কথা। বৃষ্টি চারদিকে তাকায়। তার মনে হয় এই ঘরের প্রতিটা কোণে অনেকের স্মৃতি লুকিয়ে আছে, আর সেই স্মৃতিগুলোই আজ তার সামনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। সে নীরবতা ভাঙে। আমি জানি তুমি অনেকের উপর রাগ আছো। মেঘলা হেসে ওঠে, তিক্ত একটা হাসি। রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? তার চোখে একটা আগুন জ্বলছে, অনেক দিনের চেপে রাখা কিছু। তুমি জানো না আমি কি সহ্য করেছি। বৃষ্টি চুপ করে শোনে, বাধা দেয় না, কারণ সে বুঝতে পারছে এগুলো শুধু অভিযোগ না, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথা। কিছুক্ষণ পরে বৃষ্টি বলে, আমি সব জানি না, কিন্তু এটুকু জানি অনেক নির্দোষ। মেঘলা চুপ হয়ে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য একটা দ্বিধা ফুটে ওঠে, কিন্তু সে দ্রুত সামলে নেয়। নির্দোষ? সে ধীরে বলে, তাহলে আমি কি মিথ্যে বলছি? তার কণ্ঠে ব্যথা, কিন্তু সেই ব্যথার আড়ালে লুকিয়ে আছে একটা ভয়। বৃষ্টি সামনে ঝুঁকে আসে। তুমি সত্যটা জানো মেঘলা, তুমি জানো অনেক সেদিন তোমাকে বাঁচাতে গিয়েছিল। একদিন বৃষ্টি আসে জেলে, চোখ দুটো লাল, ঠোঁট শক্ত করে বন্ধ, মনে হাজারটা কথা, কিন্তু একটাও মুখ দিয়ে বেরোচ্ছে না। গড়াদের দুই পাশে দুজন মানুষ, চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই নীরবতাটাই সবচেয়ে ভারী। অনেক প্রথমে কথা বলে, গলাটা ভাঙা। তুমি কেন এলে? আমার জন্য নিজেকে শেষ করো না বৃষ্টি। বৃষ্টির চোখে পানি আসে, কিন্তু সে কাঁদে না। সে এখানে কাঁদতে আসেনি, এগিয়ে আসে। কণ্ঠ কাঁপে না। তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি। এই কথাটা অনেকের বুকে সরাসরি বিঁধে যায়, কারণ সে নিজেও জানে না সে নির্দোষ প্রমাণ করতে পারবে কিনা। কিন্তু বৃষ্টি বিশ্বাস করে, চোখ বন্ধ করে না, যুক্তি দিয়ে না। সে বিশ্বাস করে মন থেকে। আর এই বিশ্বাসটাই অনেককে আরেকটু বাঁচিয়ে রাখে। সেই মুহূর্তেই বৃষ্টির মনে একটা সিদ্ধান্ত পাকা হয়ে যায়। শুধু অপেক্ষা করলে হবে না, শুধু কাঁদলে কিছু বদলাবে না, সত্যটা খুঁজে বের করতে হবে। কিন্তু সেই পথটা সহজ না, কারণ সেই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো নাম, মেঘলা। মেঘলা অনেকের অতীত। একসময় এই মেয়েটাই ছিল তার পৃথিবী। তাদের সম্পর্ক ছিল গভীর, কিন্তু কঠিন। ভালোবাসা ছিল, কিন্তু সাথে ছিল ভুল বোঝাবুঝিও। স্বপ্ন ছিল, কিন্তু সাথে ছিল অপূর্ণতা। আর একসময় সেই অপূর্ণতাই দুটো মানুষকে দুটো আলাদা পথে খেলে দেয়। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সূত্র আছে। ঠিক কিভাবে জড়িত সেটা এখনো পরিষ্কার না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। কারণ কখনো কখনো সমাধান লুকিয়ে থাকে অতীতের ধুলোর নিচে। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। রাস্তায় হালকা কুয়াশা, ধুলোর গন্ধ, আর সেই কুয়াশার মধ্যে দিয়ে একা হাঁটছে বৃষ্টি। তার চোখে ক্লান্তি, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছে নেই। সে জানে আজকের দিনটা সহজ হবে না, কারণ আজ তাকে এমন একজন মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে যাকে সে কখনো চায়নি, যার কথা মনে হলে বুকটা একটু অন্যরকম লাগে। কিন্তু এখন ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে একটাই কথা, সত্য।
মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি তারপর ভুজু মামার বউ বলে, উনি এখানে এসেছে। তখন অহনা শাশুড়িমা বলে, না, ও তো এখানে আসেনি। তখন ভুজু মামার বউ কান্না করে বলে, ও রেলে মাথা দিয়ে কিছু করে বসল না তো। কখন অহনা শাশুড়িমা বলে, ওকে যদি এতই ভালোবাসিস তাহলে ওকে এত জ্বালাস কেন? তখন ভুজু মামার বউ বলে, আর ওকে জ্বালাবো না, কথা দিচ্ছি, তুমি শুধু বলো ও কোথায় গেছে। তখন অহনা শাশুড়িমা বলে, আমি কি জাদু জানি যে বলবো ও কোথায় গেছে? তুই এখন কান্না করছিস, কিন্তু ওর সাথে খুব ঝামেলা করিস। তখন ভুজু মামার বউ বলে, আমি আর ওর সাথে ঝামেলা করব না। তারপর তুমি বলেন, তুমি ফোন করেছিলে? তখন অহনার শাশুড়িমা বলে, আমি ফোন কেন করব? এরপর তিনি বলেন, তাহলে গ্রামের সবাই কি করে জানল যে ও এখানে এসেছে? তোমরা নিশ্চয়ই ওকে লুকিয়ে রেখেছ। তখন অহনা বলে, আমরা কেন লুকিয়ে রাখব? এবং আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।